আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যেই জমি ছিল সেই জমিতে সরিষা বুনবার জন্য আমরা কিন্তু সার এখন মিক্সার করছি। আপনারা দেখতে পাচ্ছেন সাদা সার, লাল সার এবং মাটি সার আমরা এখানে দিচ্ছি। দিয়ে এই সারগুলোকে সর্বপ্রথম আমরা এক জায়গা মিশায়ে নিচ্ছি। পানি দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পর এই সারগুলো কিন্তু আমাদের এই সরিষা যেই ক্ষেতের মধ্যে বুনবো সেই ক্ষেতে কিন্তু আমরা ছিটায় দেবো কিছুক্ষণের মধ্যেই। এই সারগুলো সর্বপ্রথম আমরা এক জায়গায় ঢেলে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানোর শেষে এবার আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের যেই জমিতে আমরা সরিষা বুনবো সেখানে কিন্তু আমি সার ছিটাচ্ছি। এই সারগুলো ছিটানোর পর তারপরে কিন্তু আ আ আমরা এই ক্ষেতের মধ্যে কিন্তু সরিষার বেসন আমরা ছিটায়ে দেবো। সরিষার বেসন ছিটায়ে দেওয়ার পর আমরা কিন্তু এই ক্ষেতে আবার টিলার দিয়ে চাষ দেওয়ার পর কিন্তু মই দিয়ে আমরা ক্ষেত থেকে একেবারে চলে আসবো। আপনারা জানেন যে আমাদের এলাকাতে প্রচুর পরিমাণে সরিষা হয়। অর্থাৎ আমাদের এইদিকে প্রথমত সরিষা বনে অনেকে মাসকলাই গাছ বনে, যেমন আপনাদেরকে আমাদের আ গত কয়েকদিন আগে ভিডিও দেখিয়েছিলাম যে আমাদের শখের খামারে যেই গরুগুলো আছে, গরুগুলোর জন্য আমরা মাসকলাই গাছ বুনেছি। আর এখন আপনারা যেই ক্ষেত দেখতে পাচ্ছেন এই ক্ষেতে কিন্তু আমরা সরিষা বুনবো। সরিষার পাশাপাশি এই ক্ষেতে আমরা আলু বুনবো, পেঁয়াজ বুনবো, রসুন বুনবো অল্প কিছু। সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি সার দেওয়ার পাশাপাশি ওই যে দূর থেকে দেখা যাচ্ছে ও ক্ষেতগুলোতেও কিন্তু চাষিরা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা সার ছিটাচ্ছে। কারণ এই সময়টা হচ্ছে কাজের সময়। আমাদের এলাকাতে পানি যখন নেমে যায়, পানি নেমে যাওয়ার পর সবাই কিন্তু ক্ষেত অর্থাৎ ক্ষেতে সরিষা, মাসকলাই আরও বিভিন্ন জাতের ফসল বোনার জন্য কিন্তু ব্যস্ত হয়ে পড়ে। যার কারণে প্রত্যেকটি কৃষক কিন্তু এই মুহূর্তে কাজে খুব বেশি ব্যস্ত থাকে। তাদেরকে ফ্রি পাওয়া একেবারে অসম্ভব হয়ে যায়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার সামনে ওই যে দেখা যাচ্ছে ২ জন কিন্তু সার ছিটাচ্ছে। অর্থাৎ ইনারাও কিন্তু এই ক্ষেতের মধ্যে সরিষা বুনবে। সরিষা বোনার জন্য সর্বপ্রথম আপনার ক্ষেতটাকে সুন্দর করে চাষ করতে হয়। চাষ করবার পর কিন্তু এই সারগুলো যেই সারগুলো সাদা সার, মাটি সার, লাল সার, এই সারগুলো সুন্দর করে মিশিয়ে তারপরে ক্ষেতের মধ্যে ছিটায় দিতে হয়। সমস্ত সারগুলো ছিটানো হয়ে গেলে তারপর কিন্তু সাদা সারের সঙ্গে আবার যারা খুব বেশি অভিজ্ঞ, অর্থাৎ সরিষা খুব ভালো বুনতে পারে, তারা কিন্তু ওই সাদা সার বা অন্য কোনো সার ছাড়া ডাইরেক্ট সরিষার বেসন যে আসে সেই বেসন কিন্তু খুব সুন্দরভাবে ছিটায়। ছিটালে কিন্তু একেবারে খুব সুন্দরভাবে কিন্তু সরিষা গাছ কিন্তু হয়ে যায়। যেহেতু আমরা অভিজ্ঞ না, যার কারণে কিন্তু সারের সঙ্গে মিশিয়ে তারপরে কিন্তু আমরা এই সরিষার বীজগুলো ছিটানো হচ্ছে, এখানে ছিটাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এই ক্ষেতটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই বড়। আর আমাদের বাড়ির একেবারে পাশে, অর্থাৎ আমাদের বাড়ির পাশে যে রাস্তা একেবারে বাড়ির সাথে, এখান থেকে ১ মিনিটও লাগে না আমাদের বাড়ি থেকে খেতে হেঁটে যেতে ১ মিনিটও লাগে না। যার কারণে এই ক্ষেতটা কিন্তু আমরা রেখেছি এবছর। এই বাড়ির কাছে হওয়ার কারণে কিন্তু এই ক্ষেতের মধ্যে আমরা পেঁয়াজ, আলু আর অনেক কিছু আপনারা হয়তো আগামী ভিডিওতে দেখবেন যে আমরা আমাদের শখের খামারে আমাদের যে ক্ষেত, আমাদের এই ক্ষেতে কিন্তু আলু বোনার জন্য আমরা আলু নিয়ে আসছি। আপনারা হয়তো দেখতে পাবেন সেটা যখন আলু আমরা বুনবো তখন কিন্তু আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ, আল্লাহ চাহে। আর আমাদের এইদিকে সবথেকে বেশি সরিষা হয়, কারণ আমাদের এখানে বর্ষার সময় পানি আসে। এখন যেই জায়গা আপনারা দেখতে পাচ্ছেন সার ছিটাচ্ছে, এই জায়গাটাই কিন্তু বর্ষার সময় পানি এসে একেবারে ডুবে যায়। পানির নিচে চলে যায় এই ক্ষেতগুলো। যার কারণে পলি মাটি পড়ে, পলি মাটি পড়ায় কিন্তু এই ক্ষেতে খুব ভালো ফসল হয়। যার কারণে কিন্তু সরিষা বুনলে খুব বড়, বড় সরিষা হয়, অনেক বেশি সরিষার ফলন পাওয়া যায়। যার কারণেই কিন্তু আমরা প্রত্যেক বছরই দেখা যায় আমাদের এলাকার কৃষক যারা তারা কিন্তু এখানে সরিষা বুনে। আর আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার বিয়ে আসছে, অর্থাৎ আমি সার দিচ্ছিলাম, ভিডিও করতেছিল আমার ভাগিনা। তখন বিয়ে এসে বলে যে, "ভাই আমি একটু ভিডিও করে দেই।" বললাম, "ঠিক আছে, সমস্যা নেই।" পরে কিন্তু এখন আমার যে বিআই আছে সে কিন্তু ভিডিও করছে আর আমি কিন্তু সার দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই সারগুলো দেওয়া হয়ে গেলে আমরা বেসন ছিটাবো। বেসন ছিটানোর পর কিন্তু মই দিয়ে আমরা যেই ক্ষেত আপনারা এখন দেখতে পাচ্ছেন এই ক্ষেতে সার ছিটানোর পর মই দিতে, দিতে একেবারে রাত হয়ে যায়। কারণ এখন আমি যেই সময় সার ছিটাচ্ছি আসরের নামাজ পড়ে বাড়িতে এসে তারপর কিন্তু মাগরিবের আগ মুহূর্তে, আপনারা হয়তো বুঝতে পারছেন না এরকম ভিডিওর মাধ্যমে, মাগরিবের আগ মুহূর্তে কিন্তু আমি সার ছিটাচ্ছি। একেবারে অন্ধকার হয়ে যাওয়া আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটি কৃষক এই যে একটা টিলার, এই টিলার নিয়ে কিন্তু চার্জ দিয়ে অন্য আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। অর্থাৎ রাত হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, বেলা ডুবে যাওয়া ভাব এমন অবস্থা। এই মুহূর্তে কিন্তু আমরা করছি। এই সার দেওয়ার পর যখন এই বেসন ছিটানোর পর কিন্তু এই ক্ষেত যখন আমরা মই দিয়ে একেবারে বের হয়ে যায় তখন কিন্তু রাত হয়ে যায়। রাতের বেলা অর্থাৎ ইশারের আগ মুহূর্তে কিন্তু আমাদের এই ক্ষেতের কাজ শেষ হয়। তারপর কিন্তু আমরা যেতে পারি। আপনাদেরকে যে ভিডিও দেখালাম আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।